ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ভ্রান্ত ধারণা। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যখন ইহুদিদের মধ্যে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, তখন তারা তার নবুয়তের অস্বীকার করে, এমনকি তাকে দাজ্জাল সাব্যস্ত করে। তারা তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগে যায়, হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করে। তখন সবার আগে শামউন কারিনী নামে এক ব্যক্তি ঘরে প্রবেশ করে। তখন আল্লাহ নবীকে নিজ কুদরতে আসমানে উঠিয়ে নেন, আর সঙ্গে সঙ্গে তাদের ওই ব্যক্তির চেহারা ঈসা আলাইহিস সালামের মতো করে দেন। বাকি লোকেরা ঘরে প্রবেশ করে তাকে ধরে ফেলে এবং তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। কেউ কেউ বলতে থাকে, তার চেহারা তো ঈসা আলাইহিস সালামের মতো মনে হয়, কিন্তু তার শরীর তো আমাদের লোকের মতো মনে হয়। আবার কেউ কেউ বলতে লাগে, এই নিহত ব্যক্তি যদি ঈসা আলাইহিস সালাম হয়, তাহলে আমাদের লোক গেল কোথায়? আর সে যদি আমাদের লোক হয়, তাহলে ঈসা আলাইহিস সালাম কোথায় গেল? এভাবে ধারণা করে এক একজন এক এক রকম কথা বলতে থাকে। কারো কাছে সঠিক জ্ঞান ছিল না। আল্লাহ তাআলা প্রকাশ করে দেন, ঈসা আলাইহিস সালাম নিহত হননি, বরং তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে এবং ইহুদিদের ধাঁধায় ফেলা হয়েছে। মহাগ্রন্থ কোরআনে রয়েছে, বরং আল্লাহ তার কাছে তাকে তুলে নিয়েছেন এবং আল্লাহ মহাপরাক্রমশালী। তাদের এই কথার কারণে আমরা আল্লাহর রাসূল মারিয়াম পুত্র ঈসা মাসিহকে হত্যা করেছি, অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়ায়নি, বরং তাদের ধাঁধায় ফেলা হয়েছিল। আর নিশ্চয়ই যারা তাতে মতবিরোধ করেছিল, অবশ্যই তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে ছিল। ধারণার অনুসরণ ছাড়া এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, আর এটা নিশ্চিত তারা তাকে হত্যা করেনি। সূরা নিসা 157 থেকে 158।